মানবিক সহায়তা পৌঁছে দিতে তীব্র বাধার মুখে পড়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA। ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে সংস্থাটির মালিকানাধীন প্রায় ৫,০০০ ট্রাক সীমান্তে আটকা পড়ে আছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি জনগণ অন্তত $২,০০০ লভ্যাংশ পাবেন। এই শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী করে তুলবে। মার্কিন অর্থনীতির দুর্বল তথ্য প্রকাশের পর বিশ্ববাজারে সোনার মূল্য আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার স্পট গোল্ডের দাম আউন্স প্রতি ১.৪% বেড়ে $৪,০৫৩.৪০ পৌঁছেছে। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শ্বাসরুদ্ধকর এই দূষণের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। বায়ু দূষণ রোধে তারা সরকারের কাছে কঠোর পদক্ষেপ দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের অবসান ঘটাতে চুক্তিতে পৌঁছেছেন সিনেটররা। চুক্তিটি ৪০ দিনের দীর্ঘ শাটডাউনের অবসান ঘটাবে, তবে তা কার্যকর হওয়ার আগে প্রতিনিধি পরিষদের অনুমোদন প্রয়োজন হবে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে শত্রুকে সহায়তা করার নতুন অভিযোগ দায়ের করেছে প্রসিকিউটররা। তিনি দক্ষিণ কোরিয়ার প্রথম ক্ষমতাসীন প্রেসিডেন্ট যাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে এবার দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জাতীয় বীরের মর্যাদা প্রদান করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সুপার টাইফুন ফাং-ওং তাণ্ডব শুরু করেছে ফিলিপাইনের উত্তরাঞ্চলে। ৯ নভেম্বর স্থানীয় সময় রাত ৯টার দিকে সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনে আঘাত হানে এটি। টাইফুনের কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৮৫ কিলোমিটার। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে অবিশ্বাস্য এক জয় পেয়েছেন জোহরান মামদানি। তার এই জয়কে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পথ পরিবর্তনের ইঙ্গিত মনে করছেন বিশ্লেষকরা। ভাগ্য খুলতে পারে প্রগতিশীল নেতা কর্টেজের। ইকুয়েডরের একটি কারাগারে ৯ নভেম্বর ৩১ জন কারাবন্দীর লাশ পাওয়া গেছে। এর মধ্যে সশস্ত্র দাঙ্গায় ৪ জন ও শ্বাসরোধে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। আরও অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।